যারা বলতেছে যে জুলাইয়ের আন্দোলন ব্যর্থ, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছে। আগে আমি 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 তো একবার নগণ্য একজন মানুষ, আমার মতো লোকও ফেসবুকে পোস্ট করতে পারে নাই। তার জন্য দমক খেতেছে আমার পরিবারকে। আমি মানে আমাদের মতো অনেক আছে যারা কথা বলতে পারে নাই। তো আমাদের মতো কিছু লোকের মানে মানে মুখের ভাষা বা কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে সেই জুলাই আন্দোলনকারীরা। হ্যাঁ, এই জিনিসটা হয়তো অনেকের ভালো লাগবে না। তুমি কি তখন কথা বলো নাই? ন্যায্য কথা কেউ বলতে পারে নাই। কোন মুসলমান বলতে পারে না তার নামাজের সময়টাকে কিভাবে নির্ধারণ করবে। সব কিছুই ফ্যাসিস্টদের হাতে ছিল। কোন একটা কাজ করতে দেবো, তার জন্য ওদের পারমিশন লাগবে। ভালো কাজ করতে গেলেও পারমিশন, খারাপ কাজ করতে গেলেও পারমিশন। যদিও খারাপটা একটু তাড়াতাড়ি মিলে যেত। তো ওই জায়গা থেকে আমি ওসব লোকদেরকে বলবো, যারা আপনারা ওই শিক্ষার্থীদের বলতেছেন যে যদি এমন বাংলাদেশ দেখতে হতো জানতাম, তাহলে বলতাম যে আমার সন্তানদেরকে যাতে ওইখানে মেরে ফেলে যেত, ফিরে না আসে। আরে এই অশিক্ষারা, তোমরা কি ভুলে গেছো কোন স্বাধীনতা কি দেশ ছিল তখন? আর এখন তো কথা বলতেছো, চলতে পারতেছো, প্রতিবাদ করতে পারতেছো। তখন কি ছিল? গাদার মতো কথা বলতেছো। যারা যুদ্ধ করছে, যারা একটা যুদ্ধ লড়ছে পুরা দেশের সশস্ত্র বাহিনীর সাথে বিনা অস্ত্রে, একটা জাতিকে তাদের মুখের ভাষা ফিরিয়ে দিছে, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিছে, তাদের চলার শক্তি, চলার রাস্তা পরিষ্কার করে দিছে। আর ওই লোকদেরকে তোমরা বলতেছো কি যে ওরা ঠিক কাজ করে নাই? আসলে তোমরা গন্ড মূর্খ। তোমরা দুদিন আগের কথা ভুলে যাও। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে প্রধান সমস্যা। হ্যাঁ, হতে পারে যে কিছু সংখ্যক লোক অসাধু, ঘুষখোর, চাঁদাবাজ, এদেরও প্রতিরোধ হবে, দমন হবে, কিন্তু তুমি একসাথে সব হবে না। সবগুলো একসাথে করতে গেলে দেশটা নষ্ট হয়ে যাবে। যার কারণে পর্যায়ক্রমে করতে হবে, পর্যায়ক্রমে, ধীরে ধীরে। একদিনে কোনো কিছু করা সম্ভব না। কোনো কিছু একদিনে ঠিক হয় না। 17 বছরে নষ্ট হয়েছে।